যায়। দুর্গা প্রতিমা আর মন্দিরে যে বিগ্রহ সেবা হয় তার মধ্যে পার্থক্য কি জানা আছে? প্রতিমা হচ্ছে দেখবেন 7 দিন বা 8 দিন পূজা হয় সম্ভবত দুর্গা পূজা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে বিসর্জন হয়। প্রতিমা বিসর্জন হয়, কিন্তু মন্দিরের বিগ্রহ কখন দেখেছেন? রাধা মাধবকে 5 বছর পরে বিসর্জন দিয়ে দিয়েছে। কারণ মন্দিরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে সেটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ, এবং সেটা নিত্য সেবা করা হয়, নিত্য অর্চনা করা হয়। সেই জন্য সেই বিগ্রহকে কখনো প্রতিমা নিয়ে এসে সেখানে পূজা করার পরে আমরা বিসর্জন দিয়ে দিই। এটা হচ্ছে বিগ্রহ এবং প্রতিমার মধ্যে পার্থক্য। দিয়ে একমাত্র তৈরি করা যায়, নিয়ম আছে 6টা বা 7টা সম্ভবত তৈরি করা যায়, কিন্তু বর্তমান যুগে মানুষ এই তার মধ্যে যেমন সেখানে দেখবেন অনেক রকম উপাদান দিয়ে তৈরি হচ্ছে, যেটা কিন্তু শাস্ত্রীয় নয়, যেটাকে কখনো পূজা করা যায় না, সেটা কেবলমাত্র মনোরঞ্জনের জন্য। কেউ একজন মারা গেল, ক্ষুদিরাম মারা গেল, বলে না ক্ষুদিরাম চলে গিয়েছে, কিন্তু ক্ষুদিরামের তো বডিটা আছে, তো ক্ষুদিরাম কোথায় গেল? তাহলে ক্ষুদিরাম যদি বডিটা হয় তাহলে বডি তো পড়ে আছে, তাহলে ক্ষুদিরাম কোথায় গেল? কেউ একজন সেখানে। তো সেই জন্য আমরা কিন্তু এই দেহ নই, আমরা হচ্ছে কে? আত্মা, জীবাত্মা। যে জীবাত্মা ভগবান কৃষ্ণের অংশ। এই জীবাত্মা কিন্তু এর কখনো উৎপত্তি হয়নি, এর কখনো বিনাশ হয় না। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্যা ভবিতা বা ন ভুয়ো অজো নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্য। মানে শরীরে, মানে এই শরীর দেহ ত্যাগ করে চলে গেছে। কি দেহ ত্যাগ করে গেল? এগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা হিন্দু, আমরা সনাতনী, নিজেরা গর্ব করে বলি, কিন্তু হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে ফিলোসফি রয়েছে, যে দর্শন রয়েছে, সেগুলো আমরা জানি না। তাহলে আমাদের গর্ব করে বলার কিছু নেই, জানতে হবে আগে। আর যদি জানি, সেটা আমার নিজের মঙ্গল। এই আত্মার আয়তন হচ্ছে, অনেকে বলে দেখবেন আত্মা যা চায় তাই খেতে দিতে হয়। আত্মা কি মাংস খেতে চায় নাকি? না, আত্মা মাছ খেতে চায়। আবার কৃষ্ণের অংশ। ভগবান হচ্ছেন শুদ্ধ সত্য, ভগবান সাত্বিকও না, শুদ্ধ সত্যের ওপরে।
তো ভগবান যদি শুদ্ধ সত্য হয়, তার অংশ, তারা কি করে আমিষভোজী হতে পারে? হতে পারে না। এগুলো আমাদের মন গড়া কিছু, নিজেদের সুবিধার্থে, নিজেদের জিভার লালসা তৃপ্তি মেটানোর জন্য আমরা এই ধরনের কথা বলে থাকি না। কারণ ভগবান গীতাতে বলছেন চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। 4টে বর্ণ এবং 4টে আশ্রম রয়েছে। কে কে জানেন 4টে বর্ণ কি কি রয়েছে? আস্তে আস্তে। বৈশ্য এবং শূদ্র। আর 4টে আশ্রম কি কি আছে কে বলতে পারবেন? বলো। ভেরি গুড। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই যে 4টে আশ্রম, এটা কিন্তু পূর্বকালে পালন করা হতো সঠিকভাবে, যথাযথভাবে।